নমস্কার সবাইকে আমার এই ইচ্ছে মতো চ্যানেলে স্বাগত জানাই। আজকে গোপাল ভাঁড়ের যে গল্পটি আমরা পড়ব সেটি গোপাল ভাঁড়ের খুবই একটি প্রচলিত গল্প। হয়তো অনেকেই আমরা গোপাল ভাঁড়ের পরিচয় পেয়েছি এই গল্পটি থেকে। হয়তো আমাদের অনেকেরই এটি গোপাল ভাঁড়ের প্রথম গল্প শোনা বা পড়া। গল্পটির নাম হলো সন্দেশ মাছিতেই খাচ্ছে। গোপাল একবার দূর দেশ থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছে। মাঝপথে পৌঁছতে না পৌঁছতেই তার ভারী খিদে পেয়ে গেল। খিদের চোটে নাড়ি ভুড়িতে জ্বালা ধরার জোগাড়, কিন্তু উপায়ই বা কি? পকেট যে ফাঁকা, একটি কানাকড়িও সঙ্গে নেই। গোপাল উপায়ান্তর না দেখে পথের ধারের একটি গাছের তলায় বসে বিশ্রাম করতে লাগলো। হঠাৎ অদূরবর্তী একটি ময়রার দোকান তার নজরে পড়ল। গোপাল গাছতলা থেকে উঠে গুটি গুটি সে ময়রার দোকানটির সামনে হাজির হলো। দেখলো আলমারিতে থালায় গামলায় হরেক রকম মিষ্টি সাজানো রয়েছে। মিষ্টিগুলি দেখে গোপালের খিদে যেন আরো বেড়ে গেল। সে গুটি গুটি দোকানে উঠে গেল। দেখলো ছোট একটি ছেলে বসে দোকান আগলাচ্ছে। গোপাল ঘাড় ঘুরিয়ে চারিদিকে একবারটি দেখে নিল। নিঃসন্দেহ হলো, না, ধারের কাছে আর কেউই নেই। সে এবার সন্দেশের থালাটি ধরে টান দিল। গোপালের কারবার দেখে ছেলেটি হৈ হৈ করতে করতে উঠল। আরে আরে করছেন কি মশাই, কে আপনি? গোপাল থালা থেকে একটি সন্দেশ মুখে পুড়তে পুড়তে বলল, সে কে রে? তুই আমাকে চিনিস না? তোর বাবা আমাকে খুব ভালো চেনে। আমার নাম মাছি রে। কথা বলতে বলতে গোপাল পুরো সন্দেশটি মুখে পুড়ে দিয়ে চিবোতে লাগলো। ছেলেটি ব্যাপার দেখে চেঁচিয়ে বলতে লাগলো, বাবা, মাছি সন্দেশ খেয়ে গেল। ছেলেটির বাবা পাশের ঘরে বিশ্রাম করছে। সবে একটু তন্দ্রাভাব এসেছে, তাই সে চোখ দুটো বন্ধ রেখেই চেঁচিয়ে ছেলের কথার জবাব দিল, খাগে, চেঁচামেচি করিস নে, আমাকে একটু ঘুমোতে দে। দোকান ছেড়ে উঠবি না, মাছি রোজই সন্দেশ খায়, খেতে দে। বাবার কথা শুনে ছেলেটি এবার আর উচ্চবাচ্য করল না। গোপাল এবার মনের সুখে নিশ্চিন্তে পেট পুরে সন্দেশ খেয়ে গুটি গুটি দোকান ছেড়ে বেরিয়ে গেল। নমস্কার। আজ গল্পটি বা গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।